কতদিন লাগে তোর টাকা দিতে? এবছর কলার আবাদ ভালো হয়নি, ঝড়ে 200 গাছ ভেঙে গেছে, ভুইয়ালে কেউ টাকা দিতে পারছি নি। আর কটা দিন দাঁড়িয়ে যাও, আমি যেভাবে হোক ম্যানেজ করছি। শাড়ি ব্যবসার এমনিতে ভালো না, আমার বউ ছেলে আছে, আমি তোকে বেশি দিন টাইম দিতে পারবো না। 10 দিনের মধ্যে টাকা লাগবে, আমি আর টাকা চাইতে আসতে পারবো না। চেষ্টা করবো ভাই। 10 দিনের মধ্যে টাকা লাগবে। ওগো অত কোনো টাকা এখন কোথায় বাবা বলো দিনি? সকালবেলা চাষের কাছে টাকা ধার করে বন্ধনে কিস্তি দিয়েছি, আমার বাবাকে স্কুলে ভর্তি করে থবে। এভাবে আর হবে না, আমাকে শহরে যেতে হবে। তুমি শহরে গিয়ে কি করবা? ওখানে গিয়ে কোনো ব্যবসা ট্যাবসা করবো, কলা বেচবো, না হলে আর ঋণ শোধ করতে পারবো না। তাহলে আমরা কোথায় থাকবো? তোরা বাড়িতেই থাকবি, আমরা যাবো তোমার সাথে। তোরা ওখানে কি কি করবি? তোদেরকে যেতে হবে না। আমরা একা থাকতে পারবো না। যে সে কাছে জেদ করিস কেন? তোর সাথে গেলে বাবুর পড়াশোনার কি হবে? শ্রাবণী, হ্যাঁ আসে চাচি। এ তালে হাতে কি আছে? জামাই এসে তো বাড়িতে, তাই আমাদের হাঁসটা জামাই কেটেছিল। হ্যাঁ একটু মাংস আছে। দেখো না চাচি, ও শহরে চলে যাবো বলছে। কেন বাজি, শহরে কি করতে যাবে? দেশে সেরকম ইনকামে চ্যানেল আছে, কলার দামটা মুপ আসেনি, তাই ভাবছি শহরের দিকে গিয়ে ব্যবসা করবো। এই শুনি তোমার বৌমা আবার আমার সাথে যাও বলছে। ও আবার কি কি করবে বলো দিনি? সংসার তুমি একার নাকি? কষ্ট তুমি একলা করবা? আমি ওইখানে কি কোনো বাড়িতে কাজ টাজ করবো? শহরের লোকজন ভালো না বাপ, আর ওখানে কি থাকবেই বা কোথায়? দেখি সবাই যদি যায় তাহলে একটা ঘরটার ভাড়া নিতে হবে। আর কতদিন আমরা ভাড়া ফ্ল্যাটে থাকবো বলো তো? আমরা নিজের ফ্ল্যাটে কবে শিফট হবো? এই তো সকালে এরকম তাকে ফোন করেছিলাম, বললো লিফটের কাজ শুরু হয়ে গেছে, সামনের মাসে আমরা ফ্ল্যাটে উঠতে পারবো। এখনো 1 মাস? আরে এত তাড়া কিসের? এই ফ্ল্যাটে কি ভালোবাসা কম পাচ্ছ নাকি? যাও খাবারটা নিয়ে এসো। 1 মিনিটে আসছি। আর একবার ভেবে দেখ বাপ, শহরও তো ভালো জায়গা না, অচেনা জায়গা, অচেনা লোকজন, পায়ে পা মিলে চলাফেরা করতে পারবি তো? চিন্তা করো না চাচি, কোনো না কোনো রাস্তা ঠিক বেড়ে যাবে। এইবার এসে আমি সবারই ঋণ শোধ করে দেবো। আর যদি না পারিস? কি করবো বলো চাচি, এতগুলো গাছ নষ্ট হয়ে গেল, সরকারও কোনো ক্ষতিপূরণ দিল না। আবার এদিকে মন্টুকে টাকা দিতে হবে, সারের দোকানে টাকা দিতে হবে, বারবার বাড়িতে এসে অপমান করছে। এখন শহরে আমার শেষ ভরসা। তোর যা ভালো মনে হয় তাই কর বাপ। যদি কিছু নাই পারি, 2 মানুষে খেটে ছেলেটুককে ভালো স্কুলে তো পড়াতে পারবো। আসছি চাচি, বাড়িটা একটু দেখো। ঠিক আছে, সাবধানে যাস। বাথরুম পায়খানা ওইদিকে, আর একটা ফ্যামিলি আছে, ওদের সাথে শেয়ার করতে হবে। বারবার ভাড়া টাড়া চাইতে যেন না আসতে হয়। ঠিক আছে, আর একটা সাবমিটার বসিয়ে নেবা। তুমি ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করো, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। আমার লাগে একটা কেক লাগবে বাবা। ঠিক আছে দিদি, আমার সব কাজ হয়ে গেল, আমি বাড়ি গেলাম। একটু দাঁড়া শ্রাবণী, এই নে রাহিনের বার্থডের একটু কেক আছে, বাড়ি নিয়ে যা। ঠিক আছে দিদি। হ্যাঁ সামাদ ভাই, আপনার টাকা দিয়ে দেবো। আর কত করাবি? 1 মাস তো পার হয়ে গেল, বাড়ি ঘরে তো সেটা পালিয়ে গেছে। কলা কত করে ভাই? আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আর কটা দিন দাঁড়িয়ে যান।